হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা বেশ কিছুদিন আগেকার হলেও এডিট করবার সময় বিশ্বাস করো আমার একবারের জন্য মনে হয় না যে ভিডিওটার মধ্যে একটু মলিনতার ছাপ পড়েছে। আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি আমার বোনের শ্বশুরবাড়িতে। আসলে ওদের গ্রামে না খুব জাগ্রত এবং তার সাথে নামকরা মনসা পুজো হয়। তো সেখানেই আমরা যাচ্ছি, আর বেরোতে বেরোতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে। তো আমি আমার ছেলেকে রেডি করে নিয়েছি, তারপর আমি রেডি হয়েছি এবং আমার মাও রেডি হয়ে গেছে। তো আমি, আমার মা এবং আমার ছেলে, আমরা তিনজনে মিলে এই প্রথমবার টোটো করে যাচ্ছি আমি আমার বোনের শ্বশুরবাড়িতে। এই জায়গাটা দিয়ে যে যাচ্ছি আমরা, মানে বান দিয়ে, তো সেখানে না সেই রাস্তাটা দিয়ে আমি এর আগে কোনো দিন যাইনি। আমার মা একবার অবশ্য এসেছে এখান দিয়ে, কিন্তু আমার লাইফে এই ফার্স্ট আমি বান দিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। উদয়পল্লী অবধি আমি গিয়েছি, কিন্তু উদয়পল্লী পার করে কখনো বাদ দিয়ে ওই রাস্তাটাতে যাওয়া হয়নি বলে আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে রাস্তাটা কেমন, এবং আমার ছেলেও তার সাথে ভীষণ আনন্দ করছিল। টোটো করে যেতে একটু ভয়ও লাগছিল যে অতটা রাস্তা টোটো করে যাব। তারপর মনে হলো যে নতুন একটা অভিজ্ঞতা হবে, তো চলো যাওয়াই যাক। রাস্তাটা অনেকটাই ভালো ছিল, আর আমরা এখানে খুব মজা করছি, খুব গল্প করতে করতে যাচ্ছিলাম। আমার ছেলেকে নিয়ে খুব গল্প করছিলাম, এবং আমার ছেলে না ওর মাসির বাড়ি যেতে, মানে আমার বোনের বাড়ি যেতে ও ভীষণ ভালোবাসে। ওখানে খোলা মাঠ, তারপরে ছাগল গরু এদের সাথে খেলতে ওর খুব ভালো লাগে। আসলে ওগুলো তো ওর ভাই, নিজেও তো একটা গরু, তাই গরুদের দেখলে ওর একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, এই রাস্তাগুলো ভীষণ ভালো লাগছিলো আমার এবং তার সাথে আমার ছেলেরও। তো আমরা এই সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে কখন যে টাইম পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমাদের যেতে ওই 1 ঘন্টা থেকে একটু কম সময় লেগেছে, মানে ওই 1.25 ঘন্টার মতো লেগেছে। আর ট্রেনে করে, সরি, বাসে করে গেলে একটু বেশি সময় লাগে, জার্নিটাও বেশি হয়। তো যাই হোক, এখানে আমার ছেলেকে আমি একটু নিয়ে মজা করছিলাম, আরও একটু বিরক্ত হচ্ছিলো, রেগেও যাচ্ছিলো, মাঝে মাঝে হাসছিলো। আর তারপর শুরু হয়েছে রাস্তা, মানে এত বাজে রাস্তা তারপরে শুরু হয়েছে। যিনি টোটো চালাচ্ছিলেন ওই কাকু আমাদের বলছিল যে, আমি যখন বলছিলাম যে রাস্তাটা খুব ভালো, তখন ওই কাকু বলছিল যে দাঁড়াও, একটু পরে বুঝতে পারবে রাস্তার অবস্থা, তোমাদেরও দেখাই, এই দেখো। অবশেষে আমরা পাকা রাস্তা পেলাম। এবার খুব তাড়াতাড়ি আমরা আমার বোনের শ্বশুরবাড়িতে পৌঁছে যেতে পারবো। আর তোমাদের দেখাই, দেখো, এই দেখো, এই জমিগুলো পার করেই ওইদিকে হচ্ছে দামোদর নদী। তো ওটাই আমি আমার ছেলেকে বলছিলাম যে ওই দেখো ওইদিকে দামোদর নদী, আর ও সঙ্গে সঙ্গে বলছে যে টোটোটা থামো, আমি চানটা করে নিই। এই দেখো, দামোদর নদীতে এখন জলটা শুকিয়ে গেছে। আর এখানে আমার ছেলেও তাই এক কথাই বলছে, আমাকে নামিয়ে দাও, আমি একটু চান করবো। মানে ও নদী দেখে ও নিজের উপর আর কন্ট্রোল রাখতে পারছে না, ও খালি বলছে আমাকে নামাও, আমি চান করে আবার তোমাদের সাথে যাব। তারপর তুই পারবি, আমরা তো চলে যাবো টোটো নিয়ে। তুই এই আমাদের চান করতে করতে আমরা তো চলে যাবো, কী করবি? কাকে ফোন করো? পাপাকে ফোন করা হারিয়ে গেছিস? ও, আমরা চলে যাবো বলে তুই পাপাকে ফোন করবি? ঠিক আছে, তা তখন আমি যেতে বলবো, তুই চান করবি দামোদরে, তাই তো? অবশেষে আমি আমার বোনদের বাড়িতে চলে এসেছি, মানে আমি, আমার মা আর আমার ছেলে। আমার বাবা আসার কথা ছিল না, কিন্তু এখন সবাই বলছে আসবার জন্য, দেখা যাক কালকে কি করে। আর এদিকে আসার পরেই আমার বোন আমাদের খেতে দিয়ে দিয়েছে।
এখানে একটা ভেজ সবজি ছিল, পাঁচমিশালি সবজি ছিল, আর মাছ ছিল, ডাল ছিল, পোস্ত ছিল। সকালবেলাকার ঘুগনি, মানে ওরা জলখাবারে ঘুগনি মুড়ি করেছিল, তো ঘুগনিটা আমাদের জন্য রেখে দিয়েছিল। তো এই তো এবার চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে একটু বিশ্রাম নিই। তার কারণ হচ্ছে অনেকটা ঝাঁকুনি খেয়ে এসেছি রাস্তার। তো তারপর তোমার সাথে আবার সন্ধ্যেবেলায় কথা হচ্ছে। সন্ধ্যেবেলায় আমি আমাদের সবার জন্য, মানে আমি আমার জন্য, আমার মায়ের জন্য এবং আমার বোনের জন্য চা বসিয়ে দিয়েছি। চায়ের ডিউটিটা যেখানেই যাই সেখানে আমারই পড়ে, সেটা আমার বাপের বাড়িই হোক, শ্বশুর বাড়ি হোক, এমনকি বোনের বাড়িতে গিয়েও। তো চলো দুঃখের কথা পরে হবে, আগে জমিয়ে চাটা তো খাই। তো এখানে চাটা অলমোস্ট হয়ে গেছে। তারপর আমরা চা নিয়ে এবং তার সাথে চানাচুর নিয়ে, একেতে চা অম্বল করে, তার মধ্যে আবার চানাচুর, তো সব নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো এবার এই সন্ধ্যাবেলাটাতে আর চাটা খেয়ে নিই। আর চা খেতে খেতে কত যে গল্প হচ্ছিল, তার কারণ হচ্ছে আমার বোন অনেক দিন হলো বাড়িতে যায় না, অনেক গল্প জমেছিল, কি হয়েছে না হয়েছে, এই সমস্ত গল্প, কোথায় কি হয়েছে না হয়েছে। আর এখানে দেখো আমার বোনের মেয়েটাকে, এত বদমাইশ, এত দুষ্টু, এটা ওর ওয়ার্ড্রপ। তো ও দেখাচ্ছে ওর ভিতর ভিতর কী ও রেখেছে। তো এরই মধ্যে আমাদের আবার রাতের টাইম হয়ে গেছে খাবার। আর এখানে দেখো আমাদের ননিটা ঘুমিয়ে পড়েছে। তো চলো ও ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও শুয়ে পড়বো। এই জন্য রাতেরবেলায় খুব তাড়াতাড়ি খেতেও বসে পড়েছিলাম। তো চলো এই ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। দেখাবো অন্য একটা ব্লগে। বাই।